আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে জাইস ব্র্যান্ডের প্রোগ্রেসিভ GT2 ফ্রি ফ্রম টেকনোলজির প্রোগ্রেসিভ দেখাবো। এই ধরনের প্রোগ্রেসিভ যারা ব্যবহার করেন এবং নর্মাল প্রোগ্রেসিভ যারা ব্যবহার করেন তাদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে নর্মাল প্রোগ্রেসিভে কিন্তু করিডোরটা অনেক বেশি ছোট হয়, আশেপাশে তাকাতে গেলে তার কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, ইমেজটা জাম করে। অনেকেই আছে যে নর্মাল প্রোগ্রেসিভ একটা পর্যায়ে সে পড়াটা বাদ দিয়ে দেয়। এটার মূল রিজনটাই হচ্ছে নর্মাল প্রোগ্রেসিভ অ্যাডজাস্ট করতে খুবই টাইম নেয় এবং এটা হাঁটতে চলতে গেলে উঁচু নিচে লাগে, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে তাদের বেশি প্রবলেম হয় এবং আশেপাশে তাকাতে গেলে তাদেরকে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়, ইমেজটা অনেক বেশি জাম করে, অনেক ঢেউ লাগে। এই প্রবলেমের কারণে অনেক কাস্টমার আছে তারা কিন্তু সেপারেট গ্লাস নেয়, হয় ডিস্টেন্সের জন্য আলাদা একটা, না হয় নিয়ারের জন্য আলাদা একটা। আবার কেউ বাইফোকাল করে। বাইফোকাল করলে যে প্রবলেমটা হয়, তারা কিন্তু কম্পিউটারে কাজ করতে তাদের ঝামেলা হয়। কম্পিউটারে কাজ করতে গেলে তাদের হয় ঘাড় উঁচু করে দেখতে হয়, না হয় ঘাড় নিচু করে দেখতে হয়। তাদের জন্য হচ্ছে এই জাইস ব্র্যান্ডের প্রোগ্রেসিভ বা এই ধরনের ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভ। এই প্রোগ্রেসিভে যে সুবিধা, আপনাদের পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ইমেজটা জাম করবে না এবং খুবই কমফোর্টেবল একটা বেটার ভিশন দিবে আপনাদেরকে। এই জাইস ব্র্যান্ডের প্রোগ্রেসিভগুলো কিন্তু আমরা রেগুলার সেল করতেছি। আমাদের চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখবেন তারা কিন্তু দেখবেন যে আমরা কিন্তু এই ধরনের একটু ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভগুলি বেশি সেল করি। এটার মূল কারণটাই হচ্ছে কাস্টমারের কোনো কমপ্লেন থাকে না, তার পড়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে একটা বেটার ভিশন পায়। এই জন্যই কিন্তু মূলত ব্র্যান্ড আইটেমের প্রোগ্রেসিভ বা ব্র্যান্ডেড লেন্সের কথা আমরা বারবার বলে থাকি এবং আমাদের কাছ থেকে রেগুলার এই ধরনের লেন্সগুলি মানুষ নিচ্ছে। এই লেন্সগুলি নেওয়ার পরে সে ডিফারেন্সটা বুঝতে পারে যে সে এতদিন নর্মাল কি ব্যবহার করেছে বা এখন সে ভালো লেন্স কি নিচ্ছে বা তার মধ্যে ডিফারেন্সটা কতটুকু। জাইস ব্র্যান্ডের ফ্রি ফ্রম টেকনোলজি প্রোগ্রেসিভ যদি কেউ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটার প্রাইসটা কীরকম, এটা কিভাবে প্রুফ করবেন, সেটা আমি আপনাদেরকে একটু এখন দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। কারণ আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে ফ্রি ফ্রম টেকনোলজি কি, কেন এটা মানুষ ব্যবহার করে। সেই জন্য ফুল ডিটেলস আমি আজকে বললাম না আপনাদেরকে। আজকে জাস্ট আমি আপনাদেরকে এটা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব যে আপনি এই ধরনের লেন্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এটা কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা এবং এটার অথেন্টিসিটি কি, এটা আমি আপনাদেরকে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। এই লেন্স যদি আপনারা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটাকে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। প্রুফ করার মেইন মাধ্যম হচ্ছে অথেন্টিক কার্ড। অথেন্টিক কার্ডটা দেখতে এরকম হয়। অথেন্টিক কার্ডে লেখা থাকে যে আপনি কোন ব্র্যান্ডের লেন্স নিলেন, কোন কোটিং নিলেন, পাওয়ার কত, কোন শপ থেকে নিলেন, সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে এবং আপনার পাওয়ারটা কত, আপনার নাম কি, সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে। এটা হচ্ছে অথেন্টিক কার্ড। সাথে পাবেন মোছার জন্য মাইক্রোফাইবার ক্লথ। এই কাপড়টা দিয়ে লেন্সটা খুব ইজিভাবে, খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় এবং লেন্সটা দেখতে কীরকম হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লেন্সের খাম। এখানে লেখা থাকবে ডায়ামিটার কত, কোন ইন্ডেক্সে নিলেন, পাওয়ার কত, ফুল ডিটেলস লেখা থাকবে। এই হচ্ছে লেন্স। এটা হচ্ছে রাইট আই। এই লেন্সের করিডোরটাও কিন্তু অনেক বড় এবং জাইজের ইনগ্রেভিং করা থাকবে এবং যে কাস্টমার নিয়েছে, একটা মজার ব্যাপার, লেন্সের উপরে কিন্তু সেই কাস্টমারের নাম পর্যন্ত লেখা থাকবে। এটা আপনারা একটু দেখে তারপর নেবেন। জাইজের লোগো দেওয়া থাকবে, সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে এবং আপনি কিভাবে কি ফিটিং করবেন সেটাও কিন্তু এইভাবে কিন্তু সব কিছু লেখা থাকবে। আপনি কিভাবে ফিটিং করবেন, আইপিডি সেন্টার মাপ কোথায়, কাস্টমারের নাম কোথায়, সব কিছু কিন্তু ফুল ডিটেলস এভাবে লেখা থাকে। লেন্সের লোগোটা কোন জায়গায় দেওয়া, সব কিছু ফুল ডিটেলস এভাবে লেখা থাকে। আপনারা যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই লেন্সটার প্রাইসটা কত, আজকে আমি যে লেন্সটা দেখালাম এই লেন্সের প্রাইস কত, এটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাইস ব্র্যান্ডের প্রোগ্রেসিভ আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডুরাভিশন প্লাটিনাম ইউবি 1.50 ইন্ডেক্স, ডুরাভিশন প্লাটিনাম ইউবি। এটার প্রাইস হচ্ছে 12,400 টাকা। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ডুরাভিশন প্লাটিনাম ইউবির ফাংশনটা কি। ডুরাভিশন প্লাটিনামের ফাংশনটা হচ্ছে ফুল ইউভি প্রোটেকশন। লেন্সের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুই সাইডে ইউভি প্রোটেকশন থাকবে, ক্র্যাশ রেসিস্ট্যান্ট থাকবে, লেন্সে সহজে ক্র্যাশটা পড়বে না, অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকবে, ইজি টু ক্লিন, লেন্সটা খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন এবং ওয়াটার রিপেলেন্ট, মানে এই লেন্সে পানি লাগবে না, এটা 6 ডিগ্রি অ্যাঙ্গেলে পানিটা গড়িয়ে পড়বে, ডাস্ট রিপেলেন্ট।
ধুলাবালিটা লাগবে না এবং 3.5 টাইমস টাফার। এই লেন্সটা নর্মাল লেন্সের থেকে অনেক বেশি হার্ড বা অনেক বেশি শক্ত হয়ে থাকে এবং এটার করিডোরটা কিন্তু বড়, এটা পরার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কাস্টমারের কোনো কমপ্লেন থাকে না। এই জন্যই আমি আপনাদেরকে বলি, আপনারা যদি প্রোগ্রেসিভ লেন্স নিতে চান সেই ক্ষেত্রে ভালো মানের ব্র্যান্ডের প্রোগ্রেসিভ লেন্স নেন, আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না প্রোগ্রেসিভ লেন্স নিয়ে। এই ধরনের লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।